হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। তো আমি কল্পনা। আমার মতন বোকামি তোমরাও করো নাকি? এই শীতের দিনে এখন ওলকপি, বাঁধাকপি, কত রকমের কপি। কিন্তু আমি কালকে ওলকপি নিয়ে এসেছিলাম, পাতাগুলো দিয়ে ফেলে দিচ্ছিলাম। মা বলছে পাতাগুলো ফেলিস না, রান্না করো। আমি বলছি পাতাগুলো আবার কী করে রান্না করবো গো? বলছে হ্যাঁ, রান্না করা যাবে। কচি আছে পাতাগুলোকে বেশ ভালো করে ছিঁড়ে নে, ডাঁটিগুলো ফেলে দে, ওলকপির পাতাগুলো ছিঁড়ে নে। দিয়ে মাই ছিঁড়ে দিল, ধুয়ে দিল পাতাগুলো ছিঁড়ে নিয়ে। আমাকে বললো একটা রসুন ছোল। আমি একটা রসুন ছুলে নিলাম। আর প্রথমে তেল গরম করে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে একটা গোটা রসুন ছুলেছিলাম আমি, সেটা তেলের উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজবে কিন্তু রসুনটা, নাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তখন ওলকপির পাতাটা কুচিয়ে রেখেছি, মা দিয়ে গেছিলো ছড়িয়ে। আমি বেশ ভালো করে 3-4 বার ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি, ভালো করে কুচি করে নিয়েছি। এবার কুচানোর পরে ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরাতে দিয়েছিলাম। এই যে ঢেলে দিলাম, দেখো এরকম করে কুচিয়ে নেবে। যদি না খাও, করে খেয়ে দেখবে, হেভি লাগে কিন্তু খেতে। আমি খেলাম আজকে, ভালোই লাগলো। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও করে যদি খেতে পারো। আর কিছু ধনে পাতাও দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে। ধনে পাতা আর ওলকপির পাতা দুটো দিয়ে, ওই লঙ্কা দিয়েছি আমি, কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দেবো। তা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, যেটুকু লাগবে আমার। তোমরাও এরকম করে ভেজে খেয়ে দেখবে, যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তা আমি দেখলাম, খেয়ে ভালোই লাগলো। কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, আরও একটু টেস্ট হলো। বেশ লাল লাল করে চাপা দিয়ে ভেজে নেবো এটাকে আমি। মানে কোনো জল টল দেওয়া লাগবে না, এতেই ভাজা হয়ে যাবে তেলের উপরে। ঢাকা দিয়ে দেবো আমি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। এবার 3-4 বার ঢাকাটা খুলে নাড়িয়ে দেবে, কিন্তু নাহলে আবার পোড়া লেগে যাবে, তখন বলবে দিদি বলে নাই। 3-4 বার এরকম খুলে ঢাকা আমি 2বার দেখালাম তোমাদের। তোমরা 3-4 বার খুলে ঢাকাটা এরকম নাড়িয়ে দেবে, শুধু নাড়িয়ে রাখবে, যেন পোড়া লেগে না যায়। একবারে পুড়ে গেলে তো ভালো লাগবে না জিনিসটা। যেহেতু কোনো জল দেওয়া হয় না, এই জলটাকে এবার ঝরিয়ে নিয়েছি আমি পাতার। এবার লাল লাল করে তেলের উপর ভেজে নিয়ে আবার একবার চাপা দিয়ে দেবো আমি, আবারও খুলে নিলাম। দেখো দেখো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার ভাবছি এটা বন্ধ করে দেবো গ্যাসটা, আর ভাজা লাগবে না। দিয়ে মিক্সচার মেশিনে পারো, শিলে পারো, যাতে পারো তোমরা বেটে নেবে। আমি তো ভাই মিক্সচারেই বেটে নিলাম, কে আবার শিল ধরছে এখন। মিক্সচারেই বেটে নেব। তা করে খেয়ে অবশ্যই জানাতে ভুলো না যে দিদি ভালোই লাগলো।